সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের লগে শেয়ার করি নাম দিয়ে মজাদার একটা রেসিপি। আপনারা আর ভিডিও হইলে ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতেন হারব না নাম দিয়ে কীভাবে মজাদার একটা হিডা তৈরি করি। ইয়ে হাঁসগা আম নিছি একবারে আন্নের মজা এবং অনেক মিষ্টি, আর কালারটা দেখিয়ে বুঝতেন হারছেন কতটা মিষ্টি হইব। ইয়ানে অজ্ঞা আমলো মোয়াই। আর রেসিপিকে ভালো লাগলে অজ্ঞা লাইক দিয়ে আর ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। আর দুঃখের সহিত জানাচ্ছি রান্না করে আর ভিডিওতে আপনার যেরকম ভিউ আসে ওই হিসাবে কোনো লাইকই আসে না, আর কমেন্টসও আসে না। আপনারা আর ভিডিও দেখতে দেখতে ওকে কমেন্টস করে দিবেন আর লাইক মারি দিবেন। ইয়ানা একারে নাম বড্ডাগা লইছি। এবার ইগারে আর্ধে টিভি 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 একদম নরম করে লইয়ের আমগারায় ধুই লইছি এর আগে দিই। দেখছেন একে টিভি টিভি নরম করে লইলে আমগারে সিলতে কিন্তু অনেক সুবিধা হয়। আর দিয়ে সিলে এলাম যায়, অন্য কোনো দা বডি অথবা ছুরি লাগে না। এবার গিনরে হুরা আমেরে সিলি এলামও এভাবে। ওদের আর ভিডিও আপনাকে বন্ধু মলে বেশি বেশি শেয়ার করে দিয়ে, তারা কিন্তু অনেক উপকৃত হইব। অনেকে কিন্তু জানে না নাম দিয়ে কীভাবে মজাদার হিডা তৈরি করানো যায়। আর ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকে এই রেসিপিটা শিখতে পারিব এবং অনেক উপকৃত হইব। এবার চামড়া কিন্তু সিলিয়ে লাইছি, সিলিয়ে এলার পরে দিই ওগা চামিচ লমো, চামিচ দিয়ে চামড়া কিন্তু সুন্দর করে কাঁচা কাঁচা উড়ে এলামো। আদি করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। একে চামিচ দিয়ে হুরা আম গেনে চামড়াতন বার করে লাইতেন হারিবেন, আর কোনো আম অপচয় হইতো নয়। এভাবে কিন্তু চামড়া বেগুনে তো আমগুলো উড়ে এলামো। চামড়াতন আমগিন বার করি এবার হরে দিয়ে এবার আমের বারাতন আমগিন রেখে আদি কসলাইতে কসলাইতে সুন্দর করে আমগিন বার করি এলাইছে দেখছেন নি। আর এই যে মুখটা বাইরে গেছে এটা হালাই দিচ্ছি। এবার বারাগা ফিস করি ওইদিকে দৌড় দিছে, হাতকে বাবুরে কষাতে গেলে জীবন শেষ করি এলাইছে। এ ফাঁকে দিয়ে হলাই যে তোর আর দরকার নাই, তুই চলি যায়। এদিকে দিয়ে এবার আমগিন রে কসলাইতে কসলাইতে একদম ফিনিশিং করিলমু, যেন কোনো আমের আঁশ না থায় আর শাক শাক না থায়। এ পর্যায়ে ইয়ানায় কিছু আনের চিনি দিমু। চিনি দিমু হাফ কাপ পরিমাণ। আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারবেন। আমের মধ্যে মিষ্টিটা আপনারা খাই দেখবেন কীরকম, আর যেরকম পছন্দ করেন কম বেশি দিবেন। এ পর্যায়ে ইয়ানে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা খাইতে ভালো লাগে, লবণ না দিলে আনের ফাংসা ফাংসা লাগে। এবার ইয়ানকে দুধের প্যাকেট লইছি হাফ কেজি। ইয়ানে হাফ কাপ পরিমাণ আনের দুধের পাউডার ডালে দিচ্ছি। আপনারা চাইলে ইয়ানে হানি দুধও দিতে পারবেন। এগুলা দিবার হরে দি এবার আদি সুন্দর করি আমের লগে মিশাইলমু। এত হোয়াদ হয়েছে, এত হোয়াদ, এত গ্যারান। আমের লগে পাউডার দুধটা দিলে কিন্তু পিঠাটা খাইতে কিন্তু অনেক গ্যারান গ্যারান লাগবে, অনেক মজা লাগবে। এবার আম দুধ আর পাউডার সুন্দর করে মিশিয়ে লাইছি, আর চিনিগুলো সুন্দর করে মিশিয়ে লাইছি। চিনিগুলো ভালো করে মিশাই লইবেন। চিনি দেওয়াতে কিন্তু একটু ফানি ফানি লাগে। চিনিগুন মিশানি হয়ে গেছে। এবার ইয়ানে হাফ কাপ পরিমাণ আটা দিচ্ছি একবারে বাড়িগেরে খাড়া খাড়া করি। আবার খাড়া খাড়া করে হাফ কাপ আটা দিচ্ছি, মোট 1 কাপ পরিমাণ আটা দিচ্ছি। আপনারা আম অনুযায়ী আটা অথবা ময়দা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আটা কিনে দিবার হরে দিই সুন্দর করে একে হাত দিয়ে মাখিলমু। এই পর্যায়ে সামান্য কিছু হানি দিচ্ছি। একটু হানি দিতে হইব আটা হিসাবে, যেরকম লিকুইড করুম ওইভাবে হানি দিয়ে দিয়ে আটা কিন্তু গোলাই লইতে হইব। এভাবে আবার হাত দিয়ে একদম ঘুরতে 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 ফিনিশিং করি সুন্দর করে গোলাই লমু। আমরা যেরকম তালের বড়া বানাই ওই রকমভাবে আনের আটাটা করি লইতে হইব। আটাটা আর করা হয়ে গেছে দেখছেন, ঠিক এরকম হইব। এরকম যেন হাত থেকে আনে ধীরে 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 হরে। আটা কিন্তু হয়ে গেছে। এবার এদিকে থুই দিব, ওইদিকে চুলার উপরের ফ্রাইপ্যানের মধ্যে আগে তো বুনা টুনা করছি। এবার কিছু হানি দিয়ে ভালো করে উতরাই এই ডলতে ডলতে কড়াই গিয়ে ধুই লইবেন, তাহলে দেখুন কি হলুদ হলুদ হানি বার হইব। তাহলে এগুলোর মধ্যে হরে হিটা টিটা বাজলে জাল লাগবে না, অনেক ভালো লাগবে খাইতে। এবার ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে, হানি কিন্তু হালাই দিচ্ছি। হালাই দিবার হরে দিয়ে ইয়ানে একদম বাসা বাসা তেল ঢালি দিচ্ছি। আর এই হিডাগুলো একদম বাসা তেলের মধ্যে বানাইলে অনেক সুন্দর হইব। তেল কিন্তু গরম হয়েছে না, ইয়ানে ওকে হুড়ে হালাই দিচ্ছি ট্রাই করার জন্য।
তেল তো গরম হয়ে গেছে। এবার আগে থেকে গোলানো আটা গিনরে আমি এরকম চামিচ দিয়ে ছোট ছোট করে হালাই দিমু। আনারা চাইলে আদ দিয়েও দিতেন হারিবেন। আমি অজ্ঞা দিয়ে দিয়েছি প্রথমে, পরে আর অজ্ঞা দিয়ে এভাবে করি আর সবগুলা দিয়ে দিমু। যদি আপনারা আরও সাপোর্ট করেন তাহলে আর ভিডিও ছাড়তেও ভালো লাগে এবং আমার কষ্টগুলো সার্থক হয়। আমার হিডাগুনটা দিবার হরে দিয়ে আমি উল্টাই পাল্টাই নিচ্ছি, আর দেখছি না আমার হিডাগুন কি সুন্দর হুলি হুলি গেছে গই, এত ফাইন হয়ে গেছে হিডাগুলো একদম। সবগুলো হিডা হুলি গেছে। আমি একবার উল্টাই দিচ্ছি, আবার উল্টাই দিয়ে এভাবে করে একেবারে উল্টায় পাল্টায় সুন্দর করে বাজিলে মাছ চুলার আগুনটা অবশ্যই কমায় রাখতে হইব, তাহলে ভিতরে দিয়ে সুন্দর করে হয়ে যাবে আর উপরে দিয়ে হোড়া যাইতো না। যদি চুলার আগুনটা বাড়াই দেন তাহলে উপরে দিয়ে হোড়া যাইবে, ভিতরে কাঁচা থাকি যাইব গই। আর এরকম চুলার আগুনটা কমাই রাখলে কিন্তু হিডাগুলো একটা মুসমুসে হইব, মানে মসফিচ্চ হইব, খাইতে কিন্তু ভালো লাগবে। হিডাগুন হয়ে গেছে। এবার আমি চাকনি দিয়ে কিন্তু উড়ে এলাইয়ে একে এখন চাকনির মধ্যে এলো হিডাগুন্ডে লইলেই একটু কাইট করে রাখবেন এই দিয়ে দিই, তাহলে তেলগুলা হরিয়ে যাইব গই। সবগুলা হুইডারে এভাবে চাকি চাকি প্লেটের মধ্যে উড়ে এলাইছি। যারা কোনো সময় এরকম আম দিয়ে হিডা বানান না, রেসিপিটা দেখি বানাই নেবেন। দেখছেন এভাবে আমি এক বর্তন ভরি লইছি হিডাগুলারে বানাই। এই আমের সিজনে যদি হিডাগুলা বানাই না খান তাহলে আফসোস থাকি যাইব গই। সারা বছর তো আর এরকম পাকা আম পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন হিডাগুন দেখতে কতটা লোভনীয় লাগে, খাইতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে, অসাধারণ ঘেরান হয়েছে। এবার রান্নাঘর সুবিধা একটা ওগে হিডারে আই সিঁড়ি শেয়ার করি। এর ভিতরে কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন, একদম ফুলি ফুলি গেছে আর ভিতরেও এত সুন্দর হয়ে গেছে, একদম ফুলে ফুলে জালি জালি। খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর ঘেরানটা চতুর্দিকে ছড়াই পড়ছে, যেমন আমের ঘেরান এবং দুধের পাউডার দিচ্ছি, দুইটার ঘেরানে কিন্তু পিঠাটা খাইতে আরো অনেক মজা লাগছে। পাকা আমের ফুরিগুলারে দেখতে কাছাতুন কতটা লোভনীয় লাগে, কত ভালো লাগে, মঞ্চে এখনই খেয়ে ফেলে। কিন্তু চুলের উপরে অনেকগুলো খাইয়ে লাইছি, এতটাই মজা। যারা না বানাইছেন আর রেসিপিটা দেখি বানাই নিবেন, আর কেমন হয়েছে আরও অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আপনাকে মূল্যবান কমেন্টস পাইলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।